মদ এবং জুয়া আর বিশেষ করে ড্রাগস নিয়ে কিছু আমি আলোচনা হল। এই যে ড্রাগস বর্তমানে আল্লাহর ওয়াস্তে হঠাৎ থেকে আমরা বাঁচার আমরা চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। আল্লাহর ওয়াস্তে যারা বাইয়া ইতার জীবনে আবো গেছুন না ও বাতাসও নাই, খুব সচেতন, খুব খেয়াল রাখবা, বিপদ টানিয়া আনন্দ না জানি। বুধবাইন যদি এই পাউডারের কারবার করডা, পাউডার বুঝাইছুন তো ও তো ড্রাগস, এন দার ছাড়ন জানি, এনর লগে সম্পর্ক ছাড়ন জানি, এই না আপনার এনর চালো পড়িয়া আপনি একদিন লগে জেলা আমাইবা। আর ড্রাগস ব্যবসায়ী ধরা খাইন বেশিরভাগ, এটা বেশিরভাগ ধরা খাইন যেন সারা জীবন করিলেই পাইলা না, একদিন করবা, 2 দিন করবা, 3 দিনের দিন বেড়া যাবো হামাইবা, হামাইবাই না না করছে। কোনো সময় বালা মানুষও হামাই যান কি, কোনো সময় বালা মানুষও গিয়ে হামাই যায়। এর লাগি দেখবায় যারা এই ধরনের পাউডারর মদর অবৈধ ব্যবসা করেন, এটা হারাম। কম দিনে একটা পয়সা বানায় ভাই, দেখবা লম্বা লম্বা সিগারেটের টুকরা, আর দেখবা দামি দামি গাড়ি দিয়ে ঘুরোয়, আর কতদিন ভাই দেখবা গাড়ি থানাত আর তাই খরি মঞ্চ চল, বুঝাইছেন? ও শেষ হল তা গেল, কয়দিন করে বোঝা যায় ডান্ডায় ফাওয়ারে সামনে উবালি যায় না, বুঝাইছেন? দামি দামি সিগারেট হামিয়ালো, বুঝাইছেন? দামি দামি গু তাও এটা নেভিগার্ড, এটা ফ্লাই ফ্লেগ না কি গুড ডে খাস হয়ে যায়, বুঝতেছে? নেভিগার্ড লাগে। আর গাড়ি বলে রো দামি স্করপিও, আর বাদের তোকে দেখা যায় ড্রাগস ব্যবসায়ী আখতার ধরা খাইয়া ইকান থানা আর তাই করে মঞ্জ কাস্টরে ও হাল্লার বাফারে কইন না, বাফের রাস্তাত বারোয়া কইতরা একেবারে আন্দু আমার হুয়া ঘুরে বেড়াচাটো হারাইছে, কিন্তু ওইটা এখানে আন্দু কি হারাই দিব পঞ্চায়েত। অন্য কেউ যদি বিলকুল এটা ব্যবসা কর না, বেহুদা পুলিশে ধরলি মনে আন্দাজি ইয়া পুলিশও বা সার্চ করে, বহুত জিনিস তারা বুঝে দেখে, অভিজ্ঞতা করে। ও বেড়াচাটো হামাই গেছে, এটা টুকটাক আসন লগে রইয়া হামায় কি দুসরামার। আল্লাহর ওয়াস্তে আমরা এটার তাকি বাসিয়া থাকতাম, সরিয়া থাকতাম, হালাল রিজেক, আল্লাহর ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো, হালাল রিজেক আপনি হালাল তরিকা, আমি হালাল তরিকা চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক আল্লাহুম্মা। ভাই মুসলমান, রাসূলুল্লাহর সাহাবী হল অটাল সম্পদওয়ালা ছিলেন। অসংখ্য সাহাবীরা গরিবী হালতে ছিল, কিন্তু তাদের দিলে তো বালা আসলো। তাফসীরে আজিজিত দেখলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসা অবস্থায় উভয়ে রাসূলুল্লাহ আর আবু বকরের গল্প করতে, ইতিমধ্যে হযরতে জিবরাইল উপস্থিত। জিবরাইল আসিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম জানাইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আবু বকরের গায়ের মধ্যে কাপড়গুলা বড় ফাটা সিরা, বুঝলাম না, আমি দেখে অবাক লাগে। ও সময় রাসূলুল্লাহ ফরমান, জিবরাইল, আমার আবু বকরের এই অবস্থা দেখে তোমার অবাক লাগে, ও কারণে জাননি? কোন কারণে আবু বকরের শরীরের কাপড়গুলা ফারাসিরা জানো না? জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, জি না, আপনি খুব কসাইন। ও সময় রাসূলুল্লাহ ফরমান, ও জিবরাইল, জানিয়া রাখো, ইসলামের জন্য যখন আমি আদেশ করতাম ও সাহাবী হল, তুমি তান ইসলামের জন্য সাহায্যার্থে তুমি তান যে যতটুক পারো সাহায্য করো। অমুক দিন জিহাদের ঘোষণা হয়েছে, অমুক দিন নির্ধারিত হয়েছে, আমরা যাইতাম, যে যেটা পারো মাল আসবাব দিয়ে সাহায্য করো, যে যতটুকু পারে সাহায্য করো। হওয়ার লগে লগে আমার আবু বকরে বেশ দেরি করতে না, দৌড়াইয়া নিয়া সামান্য যেটা সামান আছে নিয়া আমার সামনে হাজির করে লাইতা, মানে আল্লাহর রাস্তার দান করে লাইতা। ইহা তককে আবু বকরে গড়ের বাসনপত্র পর্যন্ত লইয়া আইসন একদিন, সুবহানাল্লাহ। এর লাগি হযরত আবু বকরের অবস্থা শরীরের কাপড় উপর ফাটা সিরা। ও সময় জিবরাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতাম পারছি আপনার কথা শুনিয়াম। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু একটা সুসংবাদ লইয়া আইছি। বলে কোন সুসংবাদ? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হইছেন আবু বকরের উপরে। হযরতে আবু বকর দে আল্লাহ তার নিজে খুদ সালাম দিছেন। আবু বকরে আল্লাহর সালামের জবাবটা লগ্য়া। ওই সময় আবু বকর শুনিয়া বড় খুশি হইছেন। আর রাসূলুল্লাহ কইলা, আবু বকরের দরজা মর্তবা কতটুক বুলন্দ হইছে, দরজা আল্লাহ কতটুক বুলন্দ করছে যে আবু বকর দে খুদ আল্লাহ কি করছেন তানরে সালাম দিছেন। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাস্তাত ওলা আশিক হইয়া দিতা, বুঝবাইতে ভাই মুসলমান।
রাসূলুল্লাহর যেন সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী অতি খালা আসলাম বিলাল সাহাবী আজান যেই সময় দিতাম তান গলার কণ্ঠটা সুন্দর আসলো আজানর সদ আজানর আওয়াজ শুনিয়া মানুষ মুগ্ধ হয়ে যেতাম আশপাশ থাকি মানুষ যাইতা বিলালরে দেখা গিয়া দেখতা বিলাল যেমনে দেখতা দেখার পরে কইতা রে বিলাল তো সুন্দর আমরা মনে করছি বিলাল তো সুন্দর সুন্দর দেখালাম বলা বিলাল তো সুন্দর দেখালাম আমরা মনে করতাম কত সুন্দর নি বিলাল হযরতে বিলালে আজান দিতাম এর লাগি প্রত্যেক জামে মসজিদের মধ্যে আজান দেব হইতো আজান দেনেওয়ালা একজন মুয়াজ্জিন হইতাম খাদ্যিগ্রাম মেসাবাই সুন্দর লাগে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা আজানটা বড় সুমধুর কণ্ঠ আজান সুমধুর কণ্ঠে আজান দিতা যার জন্য প্রত্যেক মহল্লার মানুষে কি করতা আজান দেনেওয়ালা একজন বানাইতা আর যে বাবা যারা আজান দিবার ইচ্ছুক খেয়াল আপনারা আজানটা শুদ্ধ করি দেওয়ার চেষ্টা করবা আজান প্রায় মঞ্চে ভুল দিন আজানর মাঝখানো ভুল হয়ে বেজান আমরা আজানগু আমরা শুদ্ধ করি না মসজিদের মিয়াসাবর কাছে আজানগু চাইলে শুদ্ধ করতাম পারি ইমাম সাহেব আজান দিতরা শুনাশুনি শুদ্ধ করতাম পারি ই খবরও নাই আমরা এই দিকে বহুত পিছনে আমরা দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা আলাম সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد দুরূদ সারা পড়িবা দুরূদ পড়তে কমজোরি করবা না পড়িবা মাইক লাগাই না জানি কিতাব রাখাইলা খালি সাউন্ড বক্সের ভলিউম কমাবা মহফিলে তো প্রচুর মানুষ মহফিল প্রচুর মানুষ কার কম না মৌলানা ফয়েজউদ্দিন সাহেব প্রধান অতিথি সাহেব আই গেছেন ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে তশরিফ নিয়ে আইব এবারে আর আমিও যা আলোচনা করছি বিশেষ করে হারাম বিষয় নিয়ে হয়তো খেরোর বুড়া লাগতে পারে বলার কইবা আর তোকে ভাইছেন না ইয়ার ড্রাগস আর মদর ওয়াজ আছে হ্যাঁ ওয়াজও তোকে ভাইমু তুয়া বলবা কইলাম একটা মনে কইল ড্রাগসে আমরা দেশ লই দিছ কইলাম তুয়া ইয়াদ করি দেই যেন ড্রাগস খাইলে কতক্ষণ ক্ষতিয়ার কইছি না না কইছি ড্রাগস ব্যবসায়ী দরা খাইলে জেল কত বছর কই দিছি হয় ক্ষতি কতক্ষণ কইছি না খাওয়ার আচ্ছা কইম আমি দুরূদ শরীফ সাহেব হড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ Aniyasilo usanisam masesilo kalobil ummat hoya sillam nare rahmatul lil alamin Allahumma salli ala وعلى آل سيدنا مولانا محمد তাই হযরতে বিলালে আজান দিছেন আমরা যারা মহল্লার মধ্যে আছি মহল্লার মধ্যে আজান দেওয়ার ইচ্ছুক একজন আছেন আজানটা দিতা দেখবা আজান দিতা দেনেওয়ালা ব্যক্তি আজানটা শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবা প্রায় মসজিদে তো আজান শোনা যায় কিন্তু আজান মানুষে ভুল করিলেন কিছু শব্দ ভুল প্রায় জায়গা শোনা যায় এবার আজান দিতে ভাগল ও আজান দিতে দিয়া দেওয়া খালি ভুল আল্লাহু আকবার বার এগু বাট্টি হইতো আমরা কইন হু আকবার কইন না কোনো কেন একগুলো এখন ফুকপুর বুঝতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝতেছি এটা আজান বেটারে গিয়া কও না মেসা মাথন না চাকরি যাইব মেসার কবিতা শিখাইতাই নত বছর তি আজান দিয়ার আগে 13 জন মেসা ভাইয়া গেছেন ভুল ধরছেন না তুমি খান থেকে আইলা রে
বেটা আসলে বিলকুল ভুল, গা জুড়ে মারিয়া নেবে মেসা ভাদাই নি ফুকবুর হন, আমি নিজে বলছি ফুকবুর। আর আল্লাহু আকবার লম্বা শুদ্ধ করি আজান আমরা প্রায় মুসলমানে জানি না। আরেকও ভুল আছে করে কইয়া একটা কইলে একজনে বলে জমাত করিলে তিনজনে অনক একামত দেখবা এই তুমি দো হেন তুমি দো হেন তুমি একামত জানেন না, এবার মুসলমান আবার একামত জানেন না। প্রায় না পাওয়া যায়, সরম লাগে দেখি দেখা যায় টেলাটিল করতে একামত দেখেছে তিনজনে এই হেনরে এই হেনরে এই হেনরে। ও বলো বর্তমান সময়ে এমন পরিস্থিতি এমন অবস্থা, মাটিয়ে যারা বেসাত লাগলে ইনু যা দলালি শুরু হয় আস্তাগফিরুল্লাহ। বেটায় মাটি বেশি তো আরে ওখানে লইতো ইনু মাঝখানো যে দলালি আরে তা গরু দলালি থেকে আরো ডাট মাটি লইবার ক্ষমতাও নেই। বুঝবাই শনিবার কইবা বলে অত বড় কথা কি গরু দলালি, গরু তো কিছু একটা দলালি আছে, খারাপ পাইবা না। আমিও কয়েকদিন আগে পরীক্ষা করলাম এক মাটির এক ব্যাপারে, ইয়া সুবহানাল্লাহ হইলাম ও পর্যায়ে নি মানুষকে পৌঁছিস মাটি ওরা লোহার মাঝখানো নিজে তোরা মাতিছিলাম ইনু বাদে দেখা যায় যে বাইন লাগায় ক্রস চিহ্ন ডাইরেক্ট ক্রস বুঝাইছে। হালত খুব খারাপ। এর লাগে মাটি আপনার উচিত টাকা দি কিনিয়া তৈছন বাড়িছে, এবার লইছন 8 লাখ টাকা দি, 12 বছর 12 লাখ হয়ে গেছে। এগুলো জায়জ, বিলকুল জায়জ, কোনো অসুবিধা নেই। কিন্তু মাটি লইতে সময় দেখা যায় কত ধরনের দান্দা বান্দা মিসামাত দালাল ও মাঝখানে ঢুকি যান গিয়া আপনি নিজ জানিয়া কইলা বাইরে মুখর জাগাও খান্তা আমার তো মাতিয়া দেও। এখন বেটার মাত বিকিব বলিয়া দিলাই, বেটা দেখছে কেমন কাম করছে, এমন এক মাত মাতিছে কইছে তুমি ডাইরেক্ট 20 মিলিয়ন, আমি লাইনও ফালাইয়া আরি। লাইনও ফালাইয়া আরি মানে কি তার হনক বেটার কইব তুমি পাইবা 10, আপনারা 10 দিম বার দিলাও মানুষকে বেরিয়া ধরছে তারে লইয়া আইব দেখো দিলাও জাগাও খান 10 দিয়া ইনো আইয়া কইছে বলে তুমি দেওয়া লাগবা 12 ছাড়া কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই, 12 দেওয়া লাগবো। কত হয়েছে 2 লাখ নাই, মারি দিছে 2 লাখ। বুঝবাইছে ও যে হাল্লত বর্তমান সময় চলে রলা হইয়া বলি নেস না বলে বাইরে আমি লইয়া দিম আমার টাকা 20,000 দিও। হেরানি 20,000 ভাড়া টাকা জি না, এটা না, এটা বড় বড় খালি লোক ইলা পাওয়া গেছে মাটি বেচাইয়া দিছে। মাঝখানে দেখা যায় তার হাত জোর বাদে আরো জিকে লাইনো কিরব তোর হাজ বলে লাভ মাঝখানে মাতিস না মিশে বুঝতে নিছে কি হাত জোর প্রমাণ আছে আমার আবো এই জায়গায় কেন বেরিয়ে রাখা। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান তুমি বন্দা হিসাবে মুসলমান হিসাবে ihsan করতায় তোমার লগর বাইরে তুমি জায়গা খান্তা লইয়া দেও, উচিত মূল্য দিয়ে তারে তুমি খান্তা লইয়া দেও। সারা জীবন তোমারে তোমার লাগে দোয়া করব। আর তুমি যদি খুঁজো বলে আমার একটা পয়সা দিয়ে হেরানি হিসাবে বেটা দিব, নতুবা বেটা ihsan করিয়া যদি দে দিছে, নতুবা আল্লাহর ওয়াস্তে সাহায্য করো তোমার লগর ভাই বন্দারে। ওলা দালালি চলে বর্তমান সময়ে জমিন বেশিতে বাড়ি দেখবাই দালাল হলে ভাঙ্গিলে খরিদ্দার আইবার আগে দালাল হলে বাড়ি ভাঙ্গিলে বাকা লাভ হয়। বিটিনিয়া বিস্কুট বিস্কুট লইয়া আইর অবশ্য বুঝাইছি ঠান্ডা বিটিনিয়া বিস্কুট লইয়া আইয়া দাম দর করে যায়। যার এইখান পরীক্ষা করে দেওয়া যাকে একটু বেশিবার খেয়াল করা যায় দেখো বাক্কা 2-3 পার্টি মিটে উঠে লইয়া আইবা হাসাও বুঝি। মাহতারাম হাজির নে কেরাম, এইভাবে যে দান্দা বান্দা আমাদের দেশের মধ্যে আরম্ভ হয়েছে, এটা কিন্তু বালা খাম নাই, আপনার মুমিনের পরিচয় না, এটা কিন্তু খারাপ মুনাফিকদের পরিচয়, দুকাবাজি করা। আল্লাহর ওয়াস্তে জমিন বিক্রি করতা বিক্রেতা তাই হক হক মাতক আমি এখান 10 লাখ হইলে বিক্রি করবো, এক থাকি বেশ এক থাকি কম হইলে না। তাইনো যদি মাঝখানে মিশা মাত্র না অমুক আইসলো আইয়া কইয়া গেছে 11 গিয়া আসছে আবো দিয়া না চলে এখান দামও হবে আবো 8 লাখ 11 বুঝিন গিয়া আসছে। এর অর্থ হলে তুমি 10 দেও তো আলহামদুলিল্লাহ বই জিতাম। ও মিশা মাত হইল না কোন যায় ওভাবে বর্তমানে চলে আমাদের দেশের মধ্যে। বাবা জমিন ক্রয় করতে গিয়া বিভিন্ন ধরনের মাতাইয়া ঢুকে, মিশা মাত্র ঢুকে, বেজান খানা খানি হইয়া থাকে। আল্লাহ ওয়াস্তে এই ধরনের বদ অভ্যাস থেকে বাঁচার আমরা চেষ্টা করতাম। ইলে একদিন হইব আপনি মাঝখানে 2 লাখ লাভ খাই দিছন, 1 লাখ লাভ খাই দিছন, কয়েকদিন পরে লিক আউট হইব, মাত আউট হয়ে যাইব। বন্দা তুমি 1 লাখ খাইছো, সারা জীবন তোমারে মানুষে
ও মালিকে কইব বলে তুমি দান্দাবাজ বেআমাক দান্দাবাজ দুকাবাজ ইলা দান্দাবাজ দুকাবাজ কইতে কইতে মানুষের কাছে কিছু খোয়া আরম্ভ হইব তখন মানুষে অটোমেটিক বুঝি লইবা এই নই লাগে জাগার দলাল মাঝখানে 1 লাখ 2 লাখ মারিয়া খাইরা ইহা তককে মরার পরে তোমার জনজাত না যাইতে পারে কইব অনো আবো যাইতাইনি 2 লাখ খাইছে রে আমারও মাঝখানে টুমার বুঝাইছি জমিনের টুমার লইলাম 2 লাখ খাই দিছি এর কারণে আপনি কিনিয়া ব্যবসা করেন ওখান লইতাই নিব বলে যদি কোনো ব্যবসা করা যাইব লাইনে গো আছে একসান করতে না বুঝবাই আর আপনার খলিঞ্জা মানেন না বেটারে অত টাকার জমিন লইয়া দিতা খলিঞ্জা মানেন না তে ব্যবসা করিলাম তুমিও কানকে হইলা লইলাও 10 লাখ লইয়া কইও পুরো আমি গান লই নি ফিরব এখন আমি তোমার লাভ না লিখতাম না বলে কত বলে টাকা আর 2 লাখ লাগবে এগু ঠিক আছে লইয়া কিছু বেরুর দিয়া মাটি উটি বড়াইয়া ব্যবসা বাণিজ্য করে এগু ঠিক আছে আর ও যেন মাঝখানো মাতিয়া মিশা মাতিয়া লুকালুকি করিয়া তুমি পয়সা দিও না আমার হাতে দিও আমি দিমু তুমি দিও ওগুলা যেন মাথা এটা হইল গিয়া এই ধরনের ব্যবসা হারাম হারামি তরিকায় আমরা বর্তমান সময়ে কিছু জায়গা বিক্রি হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর বন্দেগান আমি যে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতা আর আমারও আল্লাহ আমল করার তৌফিক যাতে হালাল রিজিক আমরা খাওয়ার চেষ্টা করতাম হারাম থেকে বাঁচিয়ে থাকার আল্লাহ তৌফিক দিত সবাই আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহতারাম আজিজ কেরাম ইকানো মাদ্রাসা ছাত্রয় বড় মেহনত করিয়া ছাত্ররা বেশি তারা চেষ্টা করে ঈদে মিলাদুন নবী মাহফিল আয়োজন করছেন তাই সেই মাহফিলের মধ্যে আপনারা অংশগ্রহণ করছেন বয়ান আপনারা শুনিয়া যায় বড় কষ্ট করিয়া আর মাদ্রাসা যত বেসরকারি মাদ্রাসা আছে যে কোনো জায়গা বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে ওগুলার প্রতি সারাই খেয়াল করবা সারাই একটু খেয়াল করবা আমরা মাদ্রাসাত পয়সা দেওয়া মসজিদও পয়সা দেওয়া কবু সবটা কি বড় আপনার সাহায্য মাদ্রাসাত পয়সা না হইলে মাদ্রাসায় কান বাড়ানি যাইবনি না মসজিদ না আমরা কিছু মঞ্চর এতেকাদ হয়ে গেছি মাদ্রাসা না মসজিদ না ওলি আল্লাহর মাজারও দেওয়ার ব্যাপার ইনু মাদ্রাসাত ওয়াজ লাগে না নুরানিত আমার সুনাশাতুওয়ালা আস্তা আত্রা ভাটিয়া গরু হইতাই ভাই ভাই আস্তা এলাকা দিয়া ওরা গরু ভেবে বুঝতো না বুঝলে অন শিরনি ব্যাপারে বুঝেছ কিন্তু দেখো আয় বাবা কোনো জায়গায় ইরা মহফিল আছে 20টা পর্যন্ত দিলাই বেটা করে 10 করে বড় এগু দিলাই দেয়নি না না কোন চাই দেখ এর লাগিয়া যে মাদ্রাসাত সাহায্য করলে এগু দিনে ইসলামের খেদমত বেশি বড় বেশি ফায়দাজনক ইনু আমরা দেই না বড় ধরনের সৎকা দেই না বড় ধরনের হাদিয়া আমরা দিয়ার না বকিলি করিয়া অলি আল্লাহর মাজারও দিতায় না করিয়ার না যেন অলি আল্লাহর মাজারও গম্বুজ ফুরা রেস্ট হাউস ফুরা মুসাফির খানা ফুরা আর পয়সা লাগেও না এখন যদি খালি আমরা অননিয়া বেসরি দেই বাদে আর কোন ফেটুসা বাড়ি দিব সারা খাই দিব না পয়সা হয় এর লাগে মাদ্রাসাত দেখবা মসজিদও সাহায্য করবা আল্লাহর আসতে মাদ্রাসাত দেখবা দিন অলি আল্লাহর না করিয়ান না বাদে মা তাই কইব আমি না করছি প্রয়োজনে দিতায় কিন্তু খাম চলের দেও গম্বুজের খাম চলের মুসাফির খানা খাম চলের দেও যার কারণে দিতে প্রয়োজনে মুকামো পয়সার দরকার আছে কাম চলের বাউন্ডারি ওয়াল চলের উজুখানা চলের দেখবা প্রয়োজন নাই ফিনফিনা আর ইনু পয়সা খানে দিতে আপনি আরেক মাদ্রাসার দেওখান ঘুরো আরেক মসজিদ এখান দেখছো না খাম চলের ঠাঙ্গায় কোনো দেও পয়সা দিবার জায়গাত আমরা দিতাম আমরা দিয়ার না বকিলি করিয়া আমরা ওলা এতেকাত বানাই দিছি বাবা আপনার সৎকায় গুণ যে লাইনে খরচিলে ফায়দা হইব আলিমকলরে জিজ্ঞাসা করে দেখবা আলিমর কাছে পরামর্শ লক্কা জাকাতর মাসলা বুঝক্কা জাকাতর মাসলা বুঝিয়া বৎসর প্রায় আমরা এরিয়া 50% মানুষের উপরে জাকাত ফরজ আমরা জাকাত দেই না ও জাকাতর টেকগুণ আপনারা কিলা দিতা খানো দিলে ফায়দা হইব দেখবা 50% মানুষের 50 না বর্তমান সময় মনে হয় 70% মানুষের উপরে জাকাত ফরজ কিন্তু আর বাঙ্গারে যেতাম না কিলা কিতা সময় লাগবে অন্য কোনো দিন ইনশাল্লাহ আমি কইম বা আলিম সাহেব হলে আরও আসুন আমরা সুপারিনটেন্ডেন্ট সাহেব আসুন নিসাবে মাল কতটুক কিলা কিত হইলে কতখান মানে আমি এখন সংখ্যা ভগবান হয়ে যায় 70% মানুষের জাকাত ফরজ জাকাত দিতরা না জাকাত নাই কইবা আল্লাহ আমরা যারা কিওর জাকাত
ইটা তো অমুক 16খান গাড়ি আছে, 16খান খালি গাড়ি এলার ফর্জ, আমারও ফর্জ নাই। মাসলা আবো জানতাম, কথা মাসলা আমরা বুঝতাম, ইমামর কাছে আলিমর কাছে গিয়া জাকাতর মাসলা বুঝক্কা, হজ ফরজর মাসলা বুঝক্কা, ফিতরা কিলা ওয়াজিব ওটা কিছু বুঝক্কা জানক্কা, যার জন্য এটা আমরা দরকার আছে, বুঝার দরকার আছে। ফিতরা সম্পর্কে, জাকাত সম্পর্কে বুঝক্কা। আর জাকাত ফিতরা ওটা খানো খানো দিতা কিলা দিলে ভাই দইব ইনশাল্লাহ, ওটার প্রতি খেয়াল করবা। খাস করিয়া এলাকার যেটা মাদ্রাসা আছে, আমরা ইনো নুরানি মাদ্রাসা, ইনো সুনাসা মাদ্রাসা, এই মাদ্রাসা বেশ দিন হয়েছে না, কম দিনে মাশাল্লাহ আরসিসি বিল্ডিং হয়ে গেছে। আল্লাহ বাকি বাজু ঘুরা করাইতা, আল্লাহ তান কুদরতি সাহায্য করতা। আর আপনারা হর নমুনায় সাহায্য করেন জানি, টাকা পয়সা দি ভারণ্যাতে বছরে একদিনে ইয়া ওয়াজ মাহফিলে 3-7 দিন জানি দিনর স্বার্থে, আর ভারণ্যাতে মুখ দিয়েও সাহায্য করেন জানি। অন্য এখানে আমাদের মাদ্রাসা আছে বালা চলের, ওখানে বড় সাহায্য টেকা দিয়ে যদি ভারণ্যা জানি, বরং সব বদনাম করার জান্না জানিও আপনার ক্ষতি হইব। আল্লাহ আমরা তৌফিক ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাসা দোয়া করলে আচ্ছা নিতে اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করি আল্লাহ আমদারে মাফ ফরমাও, আমদার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমদার হালাল রিজিক দিয়ে মালামাল করি দেও, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ মাদারিস মাসাজিদ গুলার আপনি জামিন বনি যাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা সিলসিলার বুজুর্গানে দিন অখলার দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ এই মাদ্রাসাত ছাত্ররা এত কষ্ট করিয়া ঈদে মিলাদুন্নবী মাহফিল আয়োজন করছেন, আল্লাহ এই মাহফিল খানতারে কবুল ফরমাও। যারা মেহনত করছেন তাদের জিন্দেগিরে উজালা ফরমাও। যত মানুষ আল্লাহ সাহায্য করছেন আল্লাহ তা মানুষের দুনিয়া এবং আখিরাত হর জায়গায় সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله. نعرہ تکبیر، اللہ اکبر، نعرہ تکبیر، اللہ